আছো? বঙ্কুইনমৌ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এসেছি রথযাত্রা উপলক্ষে তোমাদের সাথে বিশেষ একটা উপহার নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো, আমাদের এই মুহূর্তে ট্রেনে আমরা এবার ট্রেনে উঠবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবো, স্কিপ না করে। তো চলো বেরিয়ে যাওয়া। তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি খিদিরপুর স্টেশনে। এখান থেকে 4-5 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাব জগন্নাথ প্রভুর মন্দিরে। তো চলো এই পথ ধরে আমরা এগিয়ে যাই। তো আমরা স্টেশন থেকে সিঁড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। এই যে খিদিরপুর স্টেশন। এবার এখান থেকে সামনের দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে গিয়ে ডান দিক দিয়ে গেলেই আমাদের পড়ে যাবে মন্দির। তো চলো আমরা এবার এগোতে থাকি। তো আমরা খিদিরপুর স্টেশন থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে 5-6 মিনিটের হাঁটা পথে চলে আসলাম জগন্নাথ প্রভুর মন্দিরে। তো তোমরা এখানে এসেই প্রথমেই দেখতে পাবে বাঁদিকে জুতো রাখার জায়গা রয়েছে। এদিকে কিন্তু বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা করা রয়েছে। এখানে তোমরা এসে জুতোটা রাখবে। তারপর এইদিকেই পড়েছে মা বটমঙ্গলা মন্দির। তো চলো বটমঙ্গলা মন্দিরে মায়ের একটু দর্শন করে নেওয়া যাক। জগন্নাথ প্রভুর মন্দিরে এসে প্রথমেই আমরা মায়ের দর্শন পেয়ে গেলাম। মায়ের দর্শন সেরে এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। তো আমরা মন্দিরে ঢুকতেই প্রথমেই সামনে দেখতে পাবো দুপাশে রয়েছে সিংহদ্বার। খুব বড় বড় দুটো সিংহ এখানে রাখা রয়েছে, যা মন্দিরের শোভাটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আর এইভাবেই আমরা ভেতরে ঢুকে আসবো। ভেতরে প্রবেশ করতেই আমরা দেখতে পাবো একটা বিশাল বড় অরুণা স্তম্ভ। ঢুকতেই সামনে আমরা দেখতে পেলাম বিশাল বড় একটা অরুণা স্তম্ভ, ঠিক যেমন পুরীর জগন্নাথ মন্দিরে রয়েছে। আর তার সামনে রয়েছে রাধা কৃষ্ণের একটি মূর্তি। যেহেতু এখন রথযাত্রা চলছে, 7 তারিখে রথযাত্রা, সেই কারণে এই মন্দিরটা প্যান্ডেল দ্বারা ঘিরে ফেলা হয়েছে। অরুণ স্তম্ভের সামনের দিকে যেমন রাধা কৃষ্ণের মূর্তি দেখতে পেলাম, ঠিক তেমনি আবার পিছনের দিকে আমরা আসতেই দেখতে পেলাম তুলসী মায়ের মন্দির। তুলসী মাতাকে খুব সুন্দরভাবে শাড়ি পরিয়ে এখানে রাখা হচ্ছে। এত সুন্দর হাতের কাজ দেখলে কিন্তু মন মুগ্ধ করবে তোমাদের। তোমরা যারা যারা এখনো পর্যন্ত এই মন্দিরে আসোনি, অথচ ঘরে বসে ভাবছো পুরীর জগন্নাথের মন্দির দর্শন করবে, আমি জানি তোমরা অনেকেই পুরীর জগন্নাথের মন্দিরে গিয়েছো, তবু একবার হলো কলকাতায় জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারো, তোমাদের ভালো লাগবে। তো মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি। তো চলো এবার পুজো দেবো। তার জন্য কী কী ডালা এখানে পাওয়া যায় সবটা জেনে নেব। আসুন। তো আমরা চলে এসেছি মন্দিরের সামনে, ভেতরে যেখানে পুজোর ডালা সামগ্রী পাওয়া যায়। তো এই মুহূর্তে জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়ে গিয়েছে। তো সেই কারণে জগন্নাথ দেবের দর্শন আমরা করতে পারবো না, কারণ জগন্নাথের বলা হয় যে জ্বর হয়েছে। আমরা আবার জগন্নাথ দেবের দর্শন পাবো সেই রথের দিন, যেদিনকে আমরা পুজো দিতে পারবো। তো এখান থেকে তোমরা জগন্নাথ দেবের পছন্দের খাবার যেটা খাজা, তোমরা সেটা পেয়ে যাবে। তো এই মুহূর্তে এখানে প্রসাদ সামগ্রী রাখা নেই, কারণ এখন পুজো বন্ধ আছে। তাই তোমরা চাইলে কিন্তু দর্শন করে যেতে পারো এবং পুজোও দিয়ে যেতে পারো। চলো ভিডিওটার সাথে থাকো। এই হচ্ছে মহাপ্রসাদ কুপন কাউন্টার। তোমরা যারা এখান থেকে ভোগ প্রসাদ পেতে চাইছো, তারা আগের দিন রাত্রি বা সন্ধেবেলায় তোমরা এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে যোগাযোগ করে কুপন কেটে নিতে পারো, তাহলে তোমরা ভোগ পেতে পারো। আর এই মুহূর্তে এখন এখানে ভোগের কুপন দেওয়া বন্ধ রয়েছে, যেহেতু স্নানযাত্রা হয়ে গিয়েছে। তাই আবার তোমরা ভোগ পাবে 6 তারিখ, অর্থাৎ রথযাত্রার আগের দিনকে। তো এখানটা হচ্ছে যজ্ঞ মণ্ডপ। এই যজ্ঞ মণ্ডপে কিন্তু বাচ্চাদের অন্নপ্রাশন থেকে শুরু করে বিবাহ এবং পৈতে হওয়া সব কিছুই এখানে হয়ে থাকে। এই মন্দিরে তোমরা আসলে যে কোনো রকমের অনুষ্ঠানে কিন্তু যোগ দিতে পারো। এখানে এই মণ্ডপে যজ্ঞ থেকে শুরু করে বিভিন্ন রকমের পূজা আর যা যা বললাম সব কিছুই কিন্তু হয়ে থাকে। মন্দিরের যজ্ঞ মণ্ডপের পাশেই কিন্তু রয়েছে অতিথি ভবন। তোমরা যারা দূর থেকে আসছো বা যাদের ইচ্ছা করছে জগন্নাথ প্রভুর মন্দিরে এসে একদিনের জন্য থেকে যাবে, এখানে থেকে পুজো পার্বণ ভোগ সব কিছু উপভোগ করতে চাইছো, তারা কিন্তু অতিথি ভবনে থাকার ব্যবস্থাও আছে, তোমরা এসে থাকতে পারো। তো চলো অতিথি ভবনটা কেমন ঘুরে দেখা যাক। এই হচ্ছে সুবিশাল অতিথি ভবন। একটা বিশাল স্পেস রয়েছে, এখানে কিন্তু প্রচুর মানুষ এসে থাকতে পারবে। খুব সুন্দর পরিবেশ, খুব শান্ত। সবথেকে বড় কথা হচ্ছে জায়গাটা কিন্তু ভীষণ পরিষ্কার, আর অনেকটা স্পেস রয়েছে, ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে, আর পাশে কিন্তু অনেক ঘরও রয়েছে। সেই ঘরগুলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। তোমরা যদি চাও এখানে এসে থাকবে, তাহলে কিন্তু নির্দ্বিধায় এসে থাকতে পারো। তোমরা যারা অতিথিশালায় থাকবে বলে ভাবছো, তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে বুকিং করে এখানে এসে থাকতে পারো। এখানে এসি নন এসি সব রকমেরই ঘর পেয়ে যাবে। ঠিক যেরকম পুরীর জগন্নাথ মন্দিরে গেলে আমরা 1-2 দিনের জন্য থেকে যেতে পারবো, ঠিক সেরকমই এখানে জগন্নাথ প্রভুর দর্শন করতে এলেও তোমরা কিন্তু অতিথিশালায় থাকতে পারো। তো চলো এবার ঘরগুলো একটু দেখে নেওয়া যাক।
তো আমরা জগন্নাথ প্রভুর দর্শন করব বলে মন্দিরের যে সিঁড়ি আছে এবং অপর দিকে যে সিঁড়ি আছে সেটা দিয়ে উঠবো। তোমরা অনেকেই জানো স্নান যাত্রার পর থেকে জগন্নাথের জ্বর আসে, সেই কারণে মন্দিরে প্রবেশ করব ঠিকই, কিন্তু জগন্নাথের দর্শন করতে পারবো না, ঠিক যেমনটা পুরীর জগন্নাথ মন্দিরে হয়ে থাকে। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো এই মন্দিরে আসলে কিন্তু তোমরা এক অন্যরকম শান্তি পাবে। এছাড়াও এই মন্দিরে কিন্তু পুরীর মন্দিরের মতো নানান অবতার ও বিভিন্ন শিল্পকলা দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে, যা সত্যিই অপূর্ব এবং চোখে পড়ার মতো। একদম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে এখানে এই মন্দিরটি। এই মন্দিরটি দেখলে মনে হবে আমরা পুরীর জগন্নাথ মন্দির দর্শনে চলে এসেছি, কিন্তু তা নয়, খাস কলকাতার বুকে অবস্থিত হয়েছে খিদিরপুরের জগন্নাথ প্রভুর মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের মতনই মাথায় রয়েছে একটি ধ্বজা। এছাড়াও এই মন্দিরের আশেপাশে রয়েছে অনেক দেবদেবী। তো চলো সেই সব দেবদেবী দর্শন করে নেওয়া যাক। মা লক্ষ্মীর মূর্তিটা হাতে পদ্ম নিয়ে বসন করেছে। এখানে রয়েছে ভগবত মন্দির। তো এই মুহূর্তে ভগবত মন্দিরের সামনে একটি তালা দেওয়া, তাই দর্শন করতে পারলাম না। ভগবত মন্দিরের পাশেই কিন্তু রয়েছে একটি রথের চাকা। শুনেছি এই রথের চাকাটা নাকি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দির তৈরি করা হয়েছে এবং উড়িষ্যার থেকেই কিন্তু এই চাকাটি নাকি এখানে নিয়ে আসা হয়েছে। মন্দির ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানে বিমলা মায়ের মন্দির। বিমলা মায়ের মন্দিরের দর্শন করে নিয়ে আমরা চলে আসবো হনুমানজির দর্শন করতে। বিমলা মায়ের মন্দিরের পাশেই রয়েছে কিন্তু হনুমানজির মন্দির। হনুমানজির মন্দির পরেই কিন্তু এরকম আমরা পরপর করে একটা একটা করে মন্দির দেখতে থাকবো। তোমরা এবার এখানে কীভাবে আসবে সেটা এবার জেনে নেওয়া যাক। যারা শিয়ালদা থেকে আসতে চাইছো তারা শিয়ালদা, বালিগঞ্জ অথবা বিবাদীবাগ লোকাল ট্রেনে আসতে পারো। আর যারা হাওড়া থেকে আসতে চাইছো তারা হাওড়া ফেরিঘাট পার হয়ে বিবাদীবাগ লোকালে আসবে। আর যারা আমার মতন ব্যারাকপুর অথবা নৈহাটি থেকে আসতে চাইছো তারা বজবজ লোকাল অথবা নৈহাটি মাঝেরহাট লোকাল হয়ে চলে আসতে পারো। তোমরা যারা মেট্রো করে আসতে চাইছো তাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে যতীন দাস মেট্রো স্টেশন। ওখান থেকে তোমরা হাজরা মোড়ে আসবে। হাজরা মোড় থেকে বাস, অটো দুই পেয়ে যাবে। বাসে করে উঠলে তোমরা খিদিরপুর নেমে যাবে। নেবে বাস থেকে নেবে 5 থেকে 15 মিনিট লাগবে এই মন্দিরে প্রবেশ করতে। ভিডিওটা যদি তোমাদের
একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাই। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমার কিন্তু একান্তভাবে কাম্য, কারণ তোমাদের ভালোবাসা যদি না পাই আমি কিন্তু সামনের পথে এগিয়ে যেতে পারবো না। তাই জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লিজ বাজিয়ে দিও, যাতে অপর ভিডিওগুলো আসলে তোমাদের কাছে পৌঁছে দিতে পারে। তো আমার মন্দির দর্শন করা হয়ে গিয়েছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম, আগামী পর্বে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা সবাইকে।